যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তীব্র সমালোচনা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। ক্রিমিয়ার উপর রাশিয়ার দখল স্বীকারে জেলেনস্কির অস্বীকৃতির কারণে চলমান শান্তি আলোচনায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা অনেক দূর এগিয়ে গিয়েছিল, কিন্তু জেলেনস্কির অতিরিক্ত জেদ এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যানের কারণে এই যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক শান্তি রোডম্যাপ উন্মোচন করেন, যেখানে উভয় পক্ষকেই কিছু অঞ্চল ছাড়ার পরামর্শ দেয়া হয়। তবে কোন দেশ কিভাবে ভূমি ছাড়বে সেই বিষয়ে এখনও স্পষ্ট আহ্বান জানায়নি হোয়াইট হাউস। ক্রিমিয়া ইস্যুতে জেলেনস্কির অবস্থান স্পষ্ট। তিনি বলছেন, 2014 সালে রাশিয়া যেভাবে অবৈধভাবে ক্রিমিয়া দখল করেছিল তা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। এটা নিয়ে আলোচনা নয়, এটি আমাদের সংবিধান বিরোধী, জেলেনস্কি বলেন। ট্রাম্পের ভাষায়, আমি কোনো পক্ষ নেই না, আমি শুধু যুদ্ধের অবসান চাই। তবে বিশ্লেষকরা বলছেন, জেলেনস্কির পক্ষে রাজনৈতিকভাবে ক্রিমিয়া ছাড় দেওয়া সম্ভব নয়। এদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বুধবার রাতে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিতোস্কোরের তথ্যমতে এতে 21 জন আহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে 3 শিশু ও একজন অন্তঃসত্ত্বা নারী। ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, ইউক্রেনের চেয়ে রাশিয়ার সাথে আলোচনাই বরং সহজ। আমার ধারণা ছিল জেলেনস্কির সঙ্গে সমঝোতা হবে, কিন্তু তিনি সবচেয়ে কঠিন প্রমাণিত হচ্ছেন। বিশ্বজুড়ে চলমান উত্তেজনার মধ্যেই পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে নেতৃবৃন্দের একত্রিত হওয়ার কথা রয়েছে। সেই অনুষ্ঠানে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে নতুন করে বৈঠকের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। নির্বাচনী প্রচারে ট্রাম্প বহুবার বলেছেন, তিনি ক্ষমতায় ফিরলে একদিনের মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু তার নতুন মেয়াদের 100তম দিন পার হতে চললেও যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এখন গভীর হতাশায় রয়েছেন। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন সমঝোতায় না পৌঁছালে যুক্তরাষ্ট্র তাদের মধ্যস্থতা থেকে সরে দাঁড়াতে পারে। এই প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কণ্ঠেও মিল পাওয়া গেছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার কয়েকটি প্রস্তাবিত বৈঠক থেকেও নিজেদের সরিয়ে নিয়েছেন।